একটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হলো যে আমরা তো এখানে আপনারা এবং যারা নাস্তিক আছে, বিশেষ করে আপনি যুক্তির মাধ্যমে দেখাচ্ছেন যে ধর্মের ধর্ম নাই বা সৃষ্টিকর্তা নাই। এটা যুক্তির মাধ্যমে আপনি এখনো পান নাই, এরকম ধর্মের কোনো প্রমাণ ধর্ম নাই। নাই, ধর্ম নাই এরকম তো কিছু আমি কখনো দেখাইছি বলে তো আমার মনে পড়ছে না। ঈশ্বর ভাই বা কথাগুলা আল্লাহ। আমার আমার লাইভে যখন আসবেন তখন কথাগুলা আপনার কারেক্ট করে বলতে হবে, হ্যাঁ? ধর্ম নাই এটা আমি কবে কোথায় বলেছি বা কে কবে বলেছে? ধর্ম তো আছে, পৃথিবীতে অনেক মানুষ ধর্ম ধর্ম পালন আছে। করে। আচ্ছা, ধর্ম তো একদম আছে পৃথিবীতে, ধর্ম বলে কিছু তো আছে। মানে ইসলাম ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, এগুলা নাই এটা তো আমরা কখনো বলি নাই। কিন্তু আমরা যেটা বলেছি সেটা হচ্ছে ধর্মের ভিতরে যে অলৌকিক দাবি দাওয়াগুলো আছে, যে দাবি দাওয়াগুলো হচ্ছে অযৌক্তিক, যেগুলোর কোনো প্রমাণ নাই, সেগুলা মিথ্যা কথা। যেমন ধরেন হনুমান সূর্যকে খায় ফেলছে, এই যে হিন্দু ধর্মের একটা দাবি, বা ব্রহ্মার অণ্ড থেকে ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, এই রকমের যে একটা উদ্ভট দাবি, বা আল্লাহ পাক 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করছে, বা মহানবী আঙ্গুলের ইশারা চাঁদকে 2 ভাগ করে ফেলছে, এই সমস্ত দাবি হচ্ছে গিয়ে খুবই হাস্যকর এবং অযৌক্তিক, এগুলোর কোনো প্রমাণ নাই। অযৌক্তিক। যেহেতু আচ্ছা, এগুলার কোনো প্রমাণ নাই সেহেতু এগুলো আমরা মানতে পারি না। আপনিও নিশ্চয়ই প্রমাণ ছাড়া কোনো কিছু মানেন না। আপনাকে যদি এখন আমি বলি যে ভাই আপনি তো গত জন্মে আমার থেকে টাকা ধার নিয়েছিলেন, এখন ফেরত দেন, আপনিও বলবেন যে ভাই আমি টাকা নিচ্ছি, কোথায় প্রমাণ, কই প্রমাণ কি আছে? বা আমি যদি আপনাকে বলি যে আপনি তো একটা ধর্ষণ করছেন ভাই, হ্যাঁ শরীফ হাসান ভাই আপনি তো একটা ধর্ষণ করছেন, আপনিও তখন জিজ্ঞেস করবেন যে ভাই আমাকে হুদাহুদি আমাকে আপনি ব্লেম দিচ্ছেন, আপনার কাছে প্রমাণ কি আছে, প্রমাণ দেখান। প্রমাণ চাইবেন না নাকি আপনি আমার কথা বিশ্বাস করবেন, কোনটা করবেন? অবশ্যই প্রমাণ চাবো। তো প্রমাণ তো খুবই ইম্পর্টেন্ট, নাকি? প্রমাণ ছাড়া তো আমরা কোনো কিছু কোনো দাবিকেই সত্য বলে মানতে পারি না, তাই না? জি, এইখানেই হলো ধর্মের খেলাটা। মানে ধর্ম যেখানে বলতেছে এখানে যুক্তির কোনো স্থান নাই। ধর্ম মানতে হবে যুক্তিহীন ভাবে। আমি তোমাকে তাহলে কোনো যুক্তি দিব তার না। তাহলে তো সেটা তো হচ্ছে গিয়ে কুসংস্কার, সেটা তো হচ্ছে অন্ধবিশ্বাস, কুসংস্কার হয়। হ্যাঁ, আর আমি যদি বিশ্বাস একটা ধর্মের যেটা বলতেছেন। আর আমি যদি একটা ধর্মের দাবিকে যদি যুক্তি ছাড়া মেনে নিই, প্রমাণ ছাড়া মেনে নিই, তাহলে তো আরেকটা ধর্মের দাবিকেও তো একইভাবে মানতে হবে, তাই না? আমার তো যদি আমার পদ্ধতিটা এরকম হয় যে কেউ একজন আসছে এসে আমাকে বলছে যেহেতু এটা ধর্ম সেহেতু এটা যুক্তি ছাড়াই মানতে হবে, তাহলে তো ভাই হিন্দু বেড়া যখন এসে বলবে আমাকে তারটাও তো মানতে হবে আমার, খ্রিস্টান বেটা যখন এসে বলবে তারটাও তো আমার মানতে হবে। আমি তো সব জায়গায় তো সেম পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে, তাই না? এই জায়গায় যারা মুসলমান আছে তারা বিভিন্নভাবে দেখায় যে তাদের ধর্মটাই যে সব মানে সত্যের দিক দিয়ে সবচেয়ে কাছাকাছি। বিভিন্ন ভাবে তারা কি এটা দিক প্রমাণ দিয়ে করার। দেখায়, কি দিয়ে দেখায়, যুক্তি প্রমাণ দিয়ে দেখায় নাকি না, আহ, যুক্তি অন্য না, কোনো তাদের পদ্ধতি? তাদের ধর্মগ্রন্থ, তাদের তারা যে রীতি নীতি, তাদের যে মানে তারাই কালচার তারা সেটাই তো ভাই, সেটাই তো তারা কিছু না কিছু এসে যুক্তি দেখানোর চেষ্টা করে, তাই না? এটা, হ্যাঁ, তাদের মতো যুক্তি আর কি। এটাকে যুক্তি তাহলে বলা যায় যুক্তি কিনা তাহলে যুক্তি এটাকে। যদি দেখানোর তারা চেষ্টা করে যে ভাই যে কোনো কিছুই একটা রিজন যদি দেখানোর চেষ্টা করে কেউ, যে বা এই জিনিসটা ভালো ওই জিনিসটা খারাপ, ভাই ওগুলা আমারটা খালি ভালো, হ্যাঁ আমারটা খালি মানে, তাহলে আমরা তো সেখানে যুক্তি ব্যবহার যদি করতে নাই পারি, আপনি তো প্রথমেই বললেন যে তারা তো যুক্তি দিয়ে চলে না, ধর্মটা তো আসলে যুক্তি দিয়ে চলে না। তো যুক্তি দিয়ে যদি নাই চলে, এরপরে যদি আপনি আমাকে এসে বলেন ভাই যুক্তি দিয়ে আমি আমার ইসলাম ধর্মকে প্রমাণ করব, ইসলাম ধর্মটা হিন্দু ধর্মের থেকে বেশি যৌক্তিক এটা প্রমাণ করব, আপনি তো ভাই প্রথমে বলেই নিলেন যে আপনি মানে ধর্মটা তো যুক্তি দিয়ে চলেই না, বিশ্বাস করতে হবে। তাহলে এখানে আবার এসে আবার যুক্তি কেন ব্যবহার করছেন ভাই? এখানে ডিফারেন্সিয়েট করে কয়েকটা জিনিস নিয়ে। ধরেন এই যে ইসলাম ধর্মে ঢোল ঢক্কর বাদ্য বাজনা এগুলা নাই, হিন্দু ধর্মে ভাই এগুলা যেটা খুব যে ক্যাচাল। কি আছে সেই ডিটেলসে আমরা যাচ্ছি না, আমি তো সেই ডিটেলসে যাচ্ছি না, কোন ধর্মে কি আছে স্পেসিফিকলি, কোন ধর্মে কি আছে, এক এক ধর্মে এক এক বিষয়াদি আছে, কিন্তু সেটা আছে যে সেটা কি ভালো নাকি মন্দ এটা যে আমি সিদ্ধান্ত নিব সেটা তো যুক্তি প্রমাণ দিয়ে নিতে হবে আলটিমেটলি, তাই না? এটা তো অবশ্যই দুনিয়ার যুক্তি দ্বারা। এটা তো অবশ্যই যুক্তি ছাড়া কিভাবে পসিবল। তাহলে যুক্তি ছাড়া পসিবল, সেটি আমিও তো সেটা বলতেছি ভাই, যুক্তি ছাড়া কিভাবে পসিবল আমার বোঝা যে মানে ইসলাম ধর্মটা হিন্দু ধর্ম থেকে ভালো বা খারাপ, এটা বোঝাটা তো যুক্তি ছাড়া সম্ভব না। তাহলে যুক্তিটা যেহেতু আমি ব্যবহার করতেছি তাহলে আমি শুরুতে কেন যুক্তি ব্যবহার করব না?
ইসলাম ধর্ম যখন আমার কাছে আইসা বলবে যে আমার ধর্মটা মানে সত্য, কোরআনে যা লেখা আছে সত্য, এইখানে আমি জি কেন যুক্তি ব্যবহার করব না? তখন তো আপনি বলতেছেন যে এখানে ভাই যুক্তি ব্যবহার করেন যাব না, এখানে ধর্ম জিনিসটাই হইলো যুক্তি ছাড়া, প্রমাণ ছাড়া, এমনি বিশ্বাস করেন লাগবো। একটু পরে আবার কি আপনি বলতেছেন যে না ভাই আমার ধর্মটা অন্য ধর্মগুলোর থেকে ভালো, এই যে দেখেন যুক্তি আমার কাছে এই যুক্তি আছে। এটা ভাই কেমন কথা ভাই, বুঝতে পারতেছি না তো এইরকম, মানে এটার মানে কি, এই সমস্ত এরকমই কথার মানে কি? এরকমই তো এরকমই হয়। আর এই জিনিসটা থেকে ভাই ছোটবেলা থেকে আমি তো তাইলে আপনি, আপনার কথাই তো, আপনার কথাতেই তো ঠিক নাই ভাই, এরকম হয় ঠিক আছে, কিন্তু আপনার তাইলে তো আপনার কথাটাই ঠিক নাই। আপনি একবার না না কইতেছেন যুক্তি এটা টুক্তি, তো আমার কথা না, যুক্তি, এটাই হয় কিনা আপনি বলেন, এটাই তো হ্যাঁ হ্যাঁ হচ্ছে। এটাই হচ্ছে মুসলমানরা এসে বলতেছে ভাই আমার ধর্মে কোনো যুক্তি যুক্তি টুক্তি প্রমাণ টমাণ নাই, বিশ্বাস করার লাগবো। তারপরে আমি বলি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দেখি তো কি আছে আপনার ধর্মে। তখন তারা বলতেছে যে আমার ধর্মটা অমুক ধর্মের থেকে ভালো, কারণ এই যে যুক্তি, আমার কাছে এই যুক্তি আছে। তখন তো তারা ঠিকই যুক্তি ব্যবহার করতেছে। তখন যদি তারা ঠিকই যুক্তি ব্যবহার করে থাকে, তাহলে আগের বার কেন আপনি মানে তারা কেন বললো যে এটা যুক্তি ব্যবহার করা যাবে না? তাহলে আমি তো সব শুরু থেকে শেষ পর্যন্ত যুক্তি ব্যবহার করব, আমার কাছে তো যুক্তি ছাড়া, আমার কাছে তো আর কোনো উপায় নাই এটা বোঝার। যুক্তি প্রমাণ ছাড়া আমার কাছে তো আর কোনো উপায় নেই এটা বোঝার যে কোনটা সঠিক কোনটা ভুল। আপনার কাছে কি এমন কোনো পদ্ধতি আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যুক্তি প্রমাণ ছাড়া? আর কিছু কি আছে যেটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা ভালো বা এটা খারাপ, এটা ঠিক এটা বেঠিক? কি দিয়ে আমরা বুঝবো তাইলে বলেন তো? দুনিয়াতে সকল ধর্মেই যেটা বুঝাইছে, মানুষ হলো সবচেয়ে মানে সৃষ্টির সেরা জীব, তাদেরকে চিন্তা শক্তি দিয়ে পাঠাইছে, এটার জন্যই তারা পৃথিবীর সবচেয়ে সেরা জীব। কি সব ঠিক আছে, শুধু তারা ঈশ্বরের অস্তিত্বটা বিশ্বাসের ক্ষেত্রে যুক্তি তর্কের মানে যুক্তি দিতে না করে। না এছাড়া না তুমি না, আমি আমি কেন একটা একটা বিষয় কেন আমি যুক্তিহীন ভাবে মেনে নেবো? তাহলেই তো আমি আচ্ছা অন্ধবিশ্বাসী আচ্ছা, হয়ে গেলাম। এখানে যেটা বলা হয়, আমাদের ওইটা চিন্তা করার মতো ওই চিন্তা করার মতো ক্ষমতা আমাদের ব্রেনের নাই। তো ক্ষমতা ব্রেনে না থাকলে তো আমি তো জানলাম কিভাবে, তাহলে এই জিনিসটা আমি জানলাম কিভাবে যে এটা আছে? এই যে যেমন আচ্ছা, এটা আমি আপনাকে একটা বলি, আমাকে একজন বলছে যে এই এই যে একই ধরেন কথা, ইনফ্রারেড। একই কথা, একই কথা যদি আপনাকে হিন্দুরা এসে বলে যে মানে হনুমানে আমি সব ধর্মের সূর্য, কথাই বলতেছি ভাই, ভাই সব ধর্মের কথা বলতেছি। আমি যদি এই যুক্তিটা, হ্যাঁ একই হ্যাঁ। যুক্তিটা এখানে ব্যবহার করি, মানে এই যে আপনি যে যুক্তিটা মাত্র দিলেন যে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, এই কারণে আমরা এই জিনিসটা আমাদের এমনি এমনি মাইনা নেওয়া লাগবো, আমাদের আবার যুক্তি টুক্তি দিয়া যাচাইকরণ যাব না, আমাদের মস্তিষ্কে এত জ্ঞান নাই। তাহলে এই জিনিসটা যদি আমি আপনার ক্ষেত্রে ব্যবহার করি যে আপনি তো গত জন্মে আমার থেকে ৫ লাখ টাকা ধার নিয়েছিলেন ভাই, এখন ফেরত দেন। এখন আপনি যখন আমার বলবেন যে ভাই প্রমাণ কি, আমি বলবো যে ভাই আপনার তো মানে জ্ঞান তো সীমাবদ্ধ ভাই, মানুষের জ্ঞান তো সীমাবদ্ধ, আগের জ্ঞান তো আপনার নাই, আগের জন্মের জ্ঞান তো আপনার হারায় গেছে মস্তিষ্ক থেকে, এখন ভাই টাকা দেন। বা আমি যদি না, আপনার বলি যে, আমি যদি আপনার এটা বলি থেকেও যে, ভালো হবে, এটা থেকেও আমি ভালো যদি হবে আপনি একই যেটা বলছেন একই যে হনুমান সূর্য খেয়ে ফেলছে, এটা হ্যাঁ মুসলমানরা একই শুনলে যুক্তি, হাসাহাসি করে, একই কিন্তু যুক্তি, তাদেরও একই কথা এরকম তো, অনেক কিছু আছে। হ্যাঁ। একই কথা তো যে কেউই ব্যবহার করতে পারে। যদি এখন বলে যে আমি মহাবিশ্ব, মনে করেন আমি বলতেছি যে আমি মহাবিশ্ব বানাইছি, হ্যাঁ আপনি আসিফ মহিউদ্দিন, আমি আল্লাহ, আল্লাহ পাকের বাপ, আমি আল্লাহ পাকের মায়ের সাথে সঙ্গম করে আল্লাহ পাককে জন্ম দিছি, এটা যদি আমি বলি, এখন যদি আপনি আমাকে বলেন প্রমাণ কি, আমি বলবো যে আপনার তো জ্ঞান বুদ্ধি, আপনি তো মানুষ, আপনার তো জ্ঞানের সীমাবদ্ধতা আছে, আপনি তো এত কিছু বুঝবেন না ভাই, হ্যাঁ, আপনার মাথায় তো যতটুকু এত ডুববো না। এটাই তাইলে কি আপনি আমার কথা মেনে নিবেন? না না, এই ওদেরটা আবার এত তো ইজি না ভাই, ওরা তো ধর্মগ্রন্থ নিয়ে আসছে, বিভিন্ন হুকুম মানে আহকাম বিভিন্ন জিনিস দিছে, আপনি তো একবারে এইভাবে না না, চলে আসতে সেগুলা পারবেন না। সেগুলা যাই নিয়ে আসুক না কেন, সেটা সেটা নিয়ে তো কথা হচ্ছে না। কথা হচ্ছে যে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা থাকাটা যদি আপনার দাবির সপক্ষে একটা যুক্তি হয়ে থাকে, যে আমার জ্ঞান যেহেতু সীমাবদ্ধ সেহেতু আপনার কথাটা সঠিক, এটা যদি আপনার যুক্তি হয়ে থাকে, এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, অজ্ঞতার কুযুক্তি, ঠিক আছে? এটাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, মানে হচ্ছে আপনার মানুষের জ্ঞান সীমাবদ্ধ সেহেতু এই কথাটা সঠিক। এখন এই কথাটা তো যে কেউ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে, এটা তো কোনো যুক্তি হিসেবে ব্যবহৃত হইতে পারে না, কারণ এটা তো একটা খুবই হাস্যকর কথা, এক নম্বর হচ্ছে খুবই হাস্যকর কথা, দুই নম্বর কথা হচ্ছে এটা যে কেউ যে কোনো জায়গায় আপনি যে দাবিটা করবেন সেই দাবিটার উল্টাটার ক্ষেত্রে এই জিনিসটা আমি ব্যবহার করতে পারি। আপনি যখন বলবেন যে ভাই মানুষের জ্ঞান সীমাবদ্ধ, আমাদের মস্তিষ্ক তো এত জ্ঞান নাই, এই জন্য আমরা আমাদের এমনি এমনি মাইনে নেওয়া লাগবো যে আল্লাহ পাক আছে। আচ্ছা ঠিক আছে, মাইনে নিলাম। কিন্তু আমি এখন দাবি করলাম যে আল্লাহ পাক তো গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মরে গেছে।
কিন্তু আমাদের তো জ্ঞান সীমাবদ্ধ, আপনার তো জ্ঞান সীমাবদ্ধ, এই জন্য তো আপনি এই জিনিসটা যাচাই করতে পারবেন না। গতকাল আল্লাহ পাক মরে গেছে পাতলা পায়খানা হয়ে, এটাই আপনার মেনে নেওয়া লাগবে। তাহলে তো একই ক্ষেত্রে আপনার কথাটা যদি আমরা মেনে নিই, একই যুক্তিতে আমার কথাটাও তো আপনার মেনে নিতে হবে নাকি? এটা আবার ইসলাম ধর্ম অনুযায়ী পসিবল না, আল্লাহ মারা যেতে পারে না। না পসিবল হয়েছে, এখন হয়েছে, মানে না না, এটা পসিবল না। ধর্মর অনুযায়ী কথা বললে এটা হবে না। আচ্ছা যাই হোক, মানে আমি আপনার কথা বুঝতে পারছি ভাই। এখন আরেকটা জিনিস, যেটা ছোটবেলা থেকে একটা জিনিস যেভাবে শিখে 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 মাথায় ইনপুট দিতে দিতে আসছি, সাডেন মানে আপনাদের কথাবার্তা, হ্যাঁ অবশ্যই যুক্তি দিয়ে চিন্তা করলে অনেক কিছুই হাস্যকর, এগুলা যায় না। এইখান থেকে বেরোয় আসা, এবং আমার সাথে যখন একটা কিছু উল্টাপাল্টা হচ্ছে, ধরেন আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন আমার ভিতরে কিন্তু এই মানে ভয়টা আসে যে মনে হয় আমি এইগুলা করতেছি বা এইগুলো থেকে দূরে আছি, এই জন্য হচ্ছে। এইটা থেকে ভাই নিস্তারের উপায় কি? ভাই এটার থেকে তো মানে মানুষ যদি ভয় পায়, ভয় পায় যদি কোনো কিছু, আহ, তার মধ্যে যদি ভয় কাজ করে, ভয়ের কারণে যদি সে কোনো কিছু করে, সেটা তো তার মানে তো সে সুস্থ মাথায় সেই কাজটা করে নাই। সুস্থ মাথায় তখন যখন কোনো কাজ করে আমরা শুধুমাত্র সেইটাকে যাচাই করে দেখতে পারি, সেইটাকে বিবেচনা করতে পারি। কিন্তু একটা ভীত মানুষ আহ, ভয় পেয়ে একটা কোনো কাজ করছে, হ্যাঁ, একটা মানুষ যখন পানিতে পড়ে যাচ্ছে তখন সে মানে খড়কুটা ধরেও আর নিজেকে বাঁচানোর চেষ্টা করে। তার মানে তো এটা না যে খড়কুটা মানুষকে বাঁচাইতে সক্ষম, তাই না? মানে আশপাশে যা পায় সে পাগলের মতো হাতাহাতি করে এবং পাগলের মতো ধরার চেষ্টা করে। তার মানে তো এটা না যে সেই জিনিসগুলো তাকে রক্ষা করতে সক্ষম। সক্ষম হইতেও পারে, নাও হইতে পারে। এই জিনিসটা তো আমরা বলতে পারি না। তো ওই সময়ে সে কোন কাজ, যেই কাজটা করতেছে সেটা তো শুধুমাত্র এটা প্রমাণ করে যে সে অসহায় অবস্থায়, এখন তার কিছু করার নেই দেখে সে এটা করতেছে। এটা থেকে তো এটা প্রমাণ হয় না যে সে অসহায়, এখন বৈশা বৈশা ভাবতেছে আল্লাহ পাক আমারে মাফ করে দাও, আমি ভুল করছি। এটা দ্বারা তো এটা প্রমাণ হয় না যে আল্লাহ আল্লাহ বইলা কিছু আছে, তাই না? হ্যাঁ এটা ঠিক।